বেসিক ইংলিশ অ্যান্ড স্পিকিং চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে একটি রাইটিং। এর আগের দিন আমরা একটা গুরুত্বপূর্ণ রাইটিং এর ফরম্যাট সহ ডিসকাস করেছিলাম, সেটা হচ্ছিল রিপোর্ট রাইটিং। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট, যেটা মাধ্যমিকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নোটিশ। নোটিশ রাইটিং, এই নোটিশ রাইটিংটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, এটা পরীক্ষাতে বেশিরভাগ সময়তেই দিয়ে থাকে। তো ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই আমি এই ফরম্যাট একটা এখানে প্রোভাইড করতে চলেছি। যে ফরম্যাটটি সুন্দরভাবে যদি আয়ত্ত করা যায়, তাহলে যে কোনো টাইপের নোটিশ তোমরা কিন্তু লিখতে পারবে, যে কোনো টাইপের নোটিশ। সো এটাকে তাহলে কি করতে হবে, প্রথমতই তোমাদের ভালো করে আয়ত্ত করে নিতে হবে বা মুখস্থের মতো করে নিতে হবে। তাহলে পরে জাস্ট ফরম্যাট অনুযায়ী ফেলে কোথায় কি সাবজেক্ট রয়েছে বা কি সাবজেক্ট ম্যাটার ওই সবগুলো একটু লিখে গোটাটাই লিখে দিলে পরে তোমরা সুন্দরভাবে একটা নাম্বার পেয়ে যাবে, কোনো রকম কোনো টেনশন ছাড়া। অর্থাৎ যাদের খুবই ভয় আমরা লিখতে পারবো না বা ভয় লাগে, এটা তাদের ক্ষেত্রে তো খুবই গুরুত্বপূর্ণ। তো কথা না বাড়িয়ে চলো তাহলে দেখে নিই আমরা আজকের বিষয়টা। তো প্রথমত হচ্ছে যে এই যে আমি একটা ফরম্যাট প্রোভাইড করতে চলেছি, সেই ফরম্যাটটা অ্যাকচুয়ালি একটা স্কুলের ক্ষেত্রে, তার সঙ্গে সঙ্গে যে ক্লাবের যে কোনো অনুষ্ঠান বা ক্লাবের যদি কোনো প্রোগ্রাম হয়ে থাকে তার জন্য কিন্তু এটা একই রকমভাবে লেখা যাবে, কোনো সমস্যা হবে না। আর একটা বিষয় একটু যাওয়ার আগে, এই ফরম্যাটে যাওয়ার আগে আর একটু বিষয় একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে যে কোনো নোটিশ মানেই হচ্ছে যে লক্ষ্য করা বা তারপরে কোনো কোনো কিছু প্রদর্শন করা, দেওয়া। তাহলে এই যে নোটিশ, সেটা কোথায় প্রয়োজন হয়? এটা প্রয়োজন হয় বেসিক্যালি অফিস, আদালত, তারপরে স্কুল, ঠিক আছে? অর্থাৎ যেখানে অনেক স্টাফ থাকবে সেই সব জায়গাতে নোটিশ করার প্রয়োজন পড়ে। অর্থাৎ স্কুলের ক্ষেত্রে তো অবশ্যই অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা গেল যে তোমাদের স্কুল পুজোর ভ্যাকেশনের জন্য কিছুদিন ছুটি হবে, তাহলে দেখা যায় যে নোটিশ করা হয়। তারপরে দেখা যায় যে তোমাদের স্কুল থেকে কোনো একটা ট্যুর হবে, সে ট্যুরের ক্ষেত্রেও নোটিশ করা হয়। সো এই ধরনের তারপরে পরে এরকম কোনো একটা কালচারাল অনুষ্ঠান হবে স্কুলে, তার জন্য এটা এই নোটিশ করা হয়। তার সঙ্গে সঙ্গে যদি কোনো ক্লাবে দেখা গেল যে ক্লাব থেকে কোনো একটা ব্লাড ডোনেশনের ক্যাম্প হবে, তো সেই ক্যাম্পের থেকে একটা নোটিশ করা হয়, যাতে সমস্ত সদস্য যারা রয়েছে ক্যাম্পের, তারা যাতে সবাই বিষয়টা বুঝতে পারে এবং সেটার কিভাবে পরিচালনা করা যেতে পারে সেটা নিয়ে নোটিশটা করা হয়। তো এইভাবেই প্রত্যেকটা নোটিশ কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু নোটিশের দরকার হয়ে পড়ে। সেক্ষেত্রে নোটিশটা আমাদের লিখতে হবে। তো লিখতে হবে কিভাবে, সেই বিষয়টি আমরা আজকে জেনে নেব। তো চলো দেখা যাক তাহলে। এখানে আমি একটা সুন্দরভাবে ফরম্যাট করে রেখেছি। প্রথমত হচ্ছে যে কোনো নোটিশের ক্ষেত্রে সুন্দরভাবে একটা হাই স্কুল, কোন হাই স্কুল থেকে দিচ্ছে, এবিসি বা যে কোনো একটা নাম, যে স্কুলের নাম হয় সেই হাই স্কুলের নাম আমাদের এখানে প্রথমে দিয়ে দিতে হবে। দ্বিতীয়ত নোটিশ লিখতে হবে। এবার এখানে নোটিশ দেওয়া আছে, এখানে পরে আবার এখানে নোটিশ তুমি দিতে পারো, কিংবা এই যে এখানে নোটিশ নং এখানে আর একটা উল্লেখ করা আছে, সেই জায়গাটা তুমি দিয়ে দিতে পারো। এই জায়গাটায় নোটিশ নং এখানে উল্লেখ করাই আছে। এখানে হয়তো 10টা হলো নোটিশ, ডেটটা দিয়ে দিলে আজকের, মানে যেদিনকে নোটিশটা প্রোভাইড করা হচ্ছে সেই দিনকার ডেট এখানে দিতে হবে, ঠিক আছে? তাহলে সেদিনকার ডেট এখানে আমাদেরকে উল্লেখ করে দিতে হবে। অর্থাৎ তুমি যেদিনকে লিখছো নোটিশটা, সেদিনকার ডেটটা আমাদেরকে এখানে দিতে হবে। নোটিশ কথাটা আমি এখানে বলছিলাম, এই নোটিশ নং ওখানে না দিলে, এই যে এখানে দেওয়া আছে যদিও, তাহলে এই জায়গাটাতে নোটিশ নংটা দিয়ে দেওয়া হবে, অসুবিধা নেই। আর এখানে না দেওয়া থাকলে ওপরে দেওয়া যেতে পারে।
সো এইভাবে আমাদের নোটিশটা লিখতে হবে। এবার আমরা চলে যাচ্ছি আসল বিষয়ে। যে কোনো ধরনের নোটিশ লিখতে গেলে প্রথমতই আমাদের মাথায় রাখতে হবে যে এখানে শুরুই হবে all the students of our school are hereby notified that our school is going to organize celebrate published। এবার এই লাইনটাতে আমি পড়লাম, এই জায়গাটাতে আমাদের যদি এটা স্কুল না হয়ে ক্লাব হয় তাহলে কি করতে হবে, all the members, স্টুডেন্টের জায়গায় এই যে স্টুডেন্ট আছে এই জায়গাটাতে মেম্বার্স ক্লাবের সদস্যের জন্য, অফ আওয়ার এই জায়গাটাতে স্কুল আছে এখানে দিতে হবে ক্লাব, এখানে দিতে হবে ক্লাব। আর বাদ বাকি সমস্ত ক্ষেত্রে সমস্তটা একই থাকবে। তাহলে চেঞ্জ হচ্ছে কোথায়, স্টুডেন্টদের জায়গায় মেম্বার আর স্কুলের জায়গায় দিতে হবে আমাদের ক্লাব। বোঝা গেছে? ক্লাব দেওয়া হলো। এবার দেখা গেল যে সেটা কোনো একটা অনুষ্ঠান হবে, তাহলে অনুষ্ঠান সেলিব্রেট এটা করতে পারি আমরা, সেলিব্রেট, কিংবা দেখা গেল যে অর্গানাইজ হবে, সেটা যে কোনো একটা, যেটা হয়তো কোনো একটা স্কুল থেকে পত্রিকা পাবলিশড হবে সেটা সেটা এইটা এই ওয়ার্ডটা তখন নিতে হবে আমাদের। সেলিব্রেট হলে এই ওয়ার্ডটা নিতে হবে, কোনো অর্গানাইজেশন হলে এই ওয়ার্ডটা নিতে হবে। সো এইভাবে আমাদেরকে একটা যে কোনো একটি ওয়ার্ড এখানে চুজ করতে হবে। এবার সাবজেক্ট কি, দেখা গেল যে সেখান থেকে আমাদের একটা পত্রিকা পাবলিশড হবে, তাহলে এই পাবলিশড কথাটা নিব। আর সাবজেক্ট ম্যাগাজিন এখানে লিখতে হবে, ডেট দিয়ে দিব এখানে, ডেট কোন ডেটে হবে সেটা এখানে দিয়ে দেবো, মানে কোন ডেটে পাবলিশড হতে চলেছে, টাইম কতটা, আর প্লেস কোথায়, স্কুল থেকে হবে। তো এইভাবে এবার দেখা গেলো যে এটা অন্যরকম ভাবে কিছু আছে, দেখা গেলো যে একটা ট্যুরের কথা বলা হয়েছে, কিংবা হ্যাঁ ট্যুরের কথাই বলা হয়েছে যে স্কুলের ছাত্ররা দেরকে নিয়ে স্যারের একটা ট্যুর করবে, তাহলে অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু হেল্ড করা যেতে পারে বা সেলিব্রেট করা যেতে পারে, হেল্ডই এই জায়গাটাতে করবো, এখানে হেল্ড কথাটা লিখে নিতে হবে। তখন গোয়িং টু, এখানে সাবজেক্ট ম্যাটার কি হবে, গোয়িং টু ট্যুর এই সাবজেক্ট ম্যাটার। এবার ডেটটা দিয়ে দিলে কত থেকে কত, টাইমটা দিয়ে দিলে, আর প্লেস কোথায় হবে সেটা দেওয়া হলো। এবার পরের যে পোর্শনটা আসছে সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট ম্যাটার। এবার সাবজেক্ট ম্যাটারটা এবার নিজে থেকে কিছুটা তোমাকে 2-1-4টা লাইন এখানে নিজের মতো করে লিখতে হবে। কেন লিখতে হবে, না হলে পরে তো আমার সাবজেক্ট যেহেতু ট্যুর হচ্ছে কিংবা অন্য কোনো বিষয় হচ্ছে, সেই বিষয়টা কিন্তু 2-4টা লাইন তুমি এখানে লিখতে হবে। এবার কি লিখতে হবে, এবার দেখা যাবে যে নোটিশ যখন আমরা প্রশ্নপত্র পাবো, সেই প্রশ্নপত্রে তোমাকে উল্লেখ করে দেওয়া হবে যে এই বিষয় নিয়ে করো, মানে কুইজ কম্পিটিশন হবে, হয়তো দেখা গেল স্কুলে কুইজ কম্পিটিশন হবে, নোটিশে উল্লেখ করা আছে, অর্থাৎ প্রশ্নপত্রে উল্লেখ করা আছে, তখন তুমি এখানে বিষয় কিছু শর্ত সাপেক্ষ রাখবে। সাবজেক্ট ম্যাটার কি হবে, যে তাহলে এখানে শুরু কিভাবে, অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ অর সেলিব্রেট অর পাবলিশ, যে কোনো একটা নিতে হবে। এবার দেখা গেলো যে তোমাদের এখানে কি হবে না, একটা কুইজ কম্পিটিশন হবে, কুইজ কম্পিটিশন ডেট দিয়ে দিলাম। হ্যাঁ, তা এবার কুইজ কম্পিটিশনে কি কি বিষয় থাকবে, দেখা গেল যে সেই কুইজ কম্পিটিশনে আমাদের জিকে থাকবে, জিকে থাকতে পারে, জিআই থাকতে পারে, ঠিক আছে, তারপরে ইংলিশ থেকে কিছু প্রশ্ন থাকতে পারে শর্ট টাইপ, তাহলে সেই সব বিষয়গুলো তোমাকে উল্লেখ করতে হবে। তাহলে দ্য সাবজেক্ট ম্যাটার অফ দিস কুইজ কম্পিটিশন, সাবজেক্ট ম্যাটার বলতে কি হবে সেই বিষয়গুলো, জিকে, জিআই, ইংলিশ, ইটিসি। তাহলে এবার এইগুলো বলা হলো। তারপরে এখানে বলা যেতে পারে যে যারা জিতবে তাদেরকে প্রাইজ দেওয়া হবে। দোজ স্টুডেন্টস উইল win the competition, they will get prizes, হ্যাঁ, they will get prizes, তাহলে তারা প্রাইজ পাবে, সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। ঠিক আছে, মানে সাবজেক্ট ম্যাটারে এই জায়গাটাতে সাবজেক্ট ম্যাটারটা নিয়ে ভয় করার কোনো কারণই নেই, কারণ কি সাবজেক্ট ম্যাটারটা তোমার যা হবে তুমি তোমার প্রশ্নপত্রেই দেখবে যে কি বলা হয়েছে, সেই বিষয়টা তুমি ওখান থেকেই তুমি সুন্দরভাবে লিখতে পারবে।
একটু তো কনসেপ্ট রাখতেই হবে। ক্লাস 9 এ 10 এর ছেলেমেয়ে যদি 2-4টা ইংলিশে না লিখতে পারে তাহলে সাবজেক্ট ম্যাটারটা কি করে হবে? তো এখানে তোমাকে এই দুটো বিষয়টা তোমাকে নিজের মতো করে লিখতে হবে। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, এবার যে বিষয়টা আমরা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এবার দেখা গেল যে তারা কুইজ কম্পিটিশনে হবে, কুইজ কম্পিটিশন হবে। তাহলে এবার উইলিং মানে ইচ্ছা যাদের রয়েছে, স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার নেমস টু দ্য আন্ডারসাইন্ড। আন্ডারসাইন্ড মানে কারো দায়িত্বে রয়েছে, ডেট এত তারিখের আগেই তোমাকে এটা কিন্তু তোমার ডেটটা সাবমিট করতে হয়। যদি এই লাইনটা আমরা তখনই নেব যদি সেটা কুইজ কম্পিটিশন হয় বা কোনো খেলা খেলা হচ্ছে তখন। এক্ষেত্রে এই ডেট একটা আমরা উল্লেখ করব। এই ডেটটা কিন্তু তোমার লাস্ট ডেট, অর্থাৎ তোমার কুইজ কম্পিটিশন যদি হয় সামনে 20 তারিখে বা 15 তারিখে, তোমাকে কিন্তু 10 তারিখে বা 11 তারিখে তোমার এইটা হবে লাস্ট ডেট। এই ডেটটার মধ্যেই তোমাকে সাবমিট করতে হবে তোমার নাম। ঠিক আছে? এই যে পরে যে 3টা ডেট দেওয়া আছে এটা প্রত্যেকটাই যেই ডেটে অনুষ্ঠিত হবে অনুষ্ঠানটা তার ঠিক 2 থেকে 3 দিন আগেকার ডেট আমাকে এখানে দিতে হবে। বুঝা গেল? এই যে 3টা ডেট রয়েছে এখানে, এই ডেটটা, এই প্রথম ডেট, এইটা ডেট, এই যে দেওয়া আছে, যে দিনকে অনুষ্ঠানটা হবে তার ঠিক 3 থেকে 4 দিন আগেকার ডেটটা আমাকে দিতে হবে। তারপরে এটা কুইজ কম্পিটিশনের জন্য বা এটা তোমার কোনো ইয়ের জন্য খেলাতে কম্পিটিশনের জন্য তোমাকে তখন এই প্রথমকার এই লাইনটা দিতে হবে। স্ল্যাশ দেওয়া আছে, সাবমিট দেয়ার নেমস অ্যান্ড ফিজ আন্ডারসাইন্ড। এবার দেখা গেল যে স্কুল থেকে ট্যুর হচ্ছে, ট্যুর হলেই তো তখন আমাদের ফিজ দিতে হয়, তাই না? তাহলে তখন কিন্তু এই ডেটের মধ্যে হয়তো দেখা গেল যে সামনে 15 তারিখে হবে, ট্যুরটা হবে সামনে 15 তারিখে, তাহলে তোমাকে 11 তারিখ বা 12 তারিখের মধ্যেই কিন্তু এই ডেটটা এখানে উল্লেখ করতে হবে। আর এই 12 তারিখের মধ্যে শেষ ডেট হয়। তারপরে তাহলে এবার এটা কিসের ক্ষেত্রে গেল? ট্যুরের ক্ষেত্রে। আমাদের এই যে স্ল্যাশ দেওয়া আছে যে কোনো একটা লাইন এখান থেকে চুজ করতে হবে। আবার তারপরে বলা হয়েছে সাবমিট দেয়ার আর্টিকেলস টু দ্য আন্ডারসাইন্ড বাই এত। দেখা গেল যে স্কুল থেকে ম্যাগাজিন প্রকাশিত হবে, তখন কিন্তু এই লাইনটা তোমাদেরকে এখানে দিতে হবে, যে কোনো একটা লাইন। এবার ওই লাইনটা দেওয়ার পরে এবার বি প্রেজেন্ট ওয়ান দ্যাট ডে অ্যাট প্রপার প্লেস অ্যান্ড টাইম। এবার দেখা গেল যে কুইজ কম্পিটিশন বা খেলা হবে, তখন কিন্তু এই লাইনটা আমাদের টোটালটা দিতে হবে। তো এই হচ্ছে বিষয়, যে কোনো একটা লাইন আমাদের এখান থেকে চুজ করতে হবে। এবার প্লিজ কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন ফর ফার্দার ডিটেলস, অর্থাৎ এই বিষয় নিয়ে যদি আরো কোনো জানার থাকে তাহলে পরে ওই যে আন্ডারসাইন হতে ক্লাস টিচারের কাছে কিংবা তারপরে কোনো স্যারের কাছে যে দায়িত্ব দেওয়া আছে সেই স্যারের কাছে দায়িত্ব নিয়ে সেটা তুমি ডিটেলস আরও জেনে নিতে পারো। তো এই হচ্ছে বিষয়। তাহলে এইটুকু কিন্তু যে কটা লাইন দেওয়া হলো এখান থেকে এই যে ডেটগুলো দেওয়া আছে, এটা যে কোনো একটা ডেট একটা লাইন আমাদেরকে সিলেক্ট করতে হবে। এবার কি বলা হয়েছে না, এখানে বলা হয়েছে, বলছে যে অ্যাক্টিভ কোঅপারেশন ফ্রম ওয়াল কর্নার্স ইজ হাইলি সফট অর সলিসিটেড টু মেক দ্য সাবজেক্ট। এবার সাবজেক্ট এটা কী বিষয় নিয়ে হচ্ছে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা কিন্তু আমাদের এখানে উল্লেখ করতে হবে। এই সাবজেক্টটা আমাদের উল্লেখ করতে হবে, গ্র্যান্ড সাকসেস। তারপরে তোমাদের শেষ চলে আসবে সাবজেক্ট কাউন্টার সাইন বাই হেডমাস্টার, এখানে দিতে হবে কাউন্টার সাইন বাই হেডমাস্টার, হেডমাস্টার এই জায়গাটা দিতে হবে। আর এখানে তুমি সেক্রেটারি হিসাবে তোমার নাম তোমাকে এখানে দিয়ে দিতে হবে, তোমার নাম আমাকে এখানে দিতে হবে। তুমি সেক্রেটারি, তোমার নাম যে কোনো নাম হতে পারে, রাজ, শ্যাম, রাজু ঘোষ, যাই হবে সেক্রেটারি হিসাবে তুমি অর্থাৎ তুমি হচ্ছে স্কুলের সেক্রেটারি। তখন তোমার এই জায়গাটাতে সিগনেচার হবে, তোমার নাম দিয়ে এসডি দিয়ে তোমার নাম দিবে, তারপরে তুমি এটা গোটাটা লিখে দিবে। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা? বোঝা গেল? আচ্ছা, তো এই ছিল আমাদের এই নোটিশ আজকের। এই নোটিশটা তোমরা যদি সবাই ঠিকঠাকভাবে করো, মুখস্থ করতে পারো বা আয়ত্ত করে নিতে পারো, তাহলে অ্যানি টাইপ অফ নোটিশ, অর্থাৎ সে ক্লাব থেকে হোক বা স্কুল থেকে হোক, তোমরা কিন্তু সমস্ত বিষয়টাই লিখে নিতে পারবে, অর্থাৎ লিখে দিতে পারবে। যদি প্রয়োজন হয় তাহলে তোমরা পজ করে এই লাইনগুলো লিখে নিতে পারো, তাহলে অনেক সুবিধা হবে। তো আজকে আর বেশি হচ্ছে না, বাড়াচ্ছি না, এ পর্যন্ত আমাদের ক্লাস শেষ হচ্ছে। ততক্ষণ পর্যন্ত